আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে খারাপের দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে, নাকি ভালোর দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম থেকে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। ব্যাখ্যা করা হচ্ছে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, জুমার দিন নামাজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা কল্যাণকর সফরে যাবে, যাতে সে রিজিক লাভ করবে এবং তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা বিচ্ছিন্ন কাজগুলির সুরাহা করবে। যে কাজগুলি সে এলোমেলোভাবে করে আসছে সেগুলো সমাধান হয়ে যাবে, জটিলতার পর সফলতা লাভ করবে। কেউ তার ব্যাখ্যায় বলেন, হয়তো সে কোনো কাজকে ভালো মনে করবে, কিন্তু আসলে সেটা তার জন্য কল্যাণকর হবে না। নামাজ হতে বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহর নিয়ামত ও প্রশান্তির রিজিক লাভ করবে। যদি দেখে যে লোকেরা জামে মসজিদে জুমার নামাজ পড়তেছে আর সে একা একা তার ঘরে বা দোকানে বা গ্রামে পড়তেছে, রুকু সেজদা সালাম তাকবীর তাশাহুদ ইত্যাদি শুনছে, মসজিদে নামাজ হইতেছে সেগুলো শুনতে পাচ্ছে এবং মনে মনে ধারণা করছে যে মুসল্লিরা নামাজ শেষ করে ফিরে গেছে, আর সে যদি শহরের প্রশাসক হয় তাহলে তাকে বরখাস্ত করা হবে, এই ইঙ্গিত বহন করে। স্বপ্নে সঠিকভাবে নামাজ আদায় করতে ও হেফাজত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্মান লাভ করবে। কেননা মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজের হেফাজতকারী। কেউ কেউ স্বপ্নে দেখে যে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, তাহলে সে কল্যাণকর রিজিক প্রাপ্ত হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুজিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।